তো বন্ধুরা সকলকে স্বাগত করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে, যেখানে আমরা যাবো একটি নতুন জায়গাকে এক্সপ্লোর করতে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে গেছি জলাভূমিতে, নতুন একটি জলাভূমিতে। আপনাদের সকলের অনেক কমেন্ট এসেছে যে ভূত দেখান ভূত দেখান। তো আজকে আমরা যাবো একটি এমন জায়গাতে যেখানে ভূত নাকি রাত্রিবেলা চলাফেরা করে, যেখানে মানুষ যায় না, সেটা নিস্তব্ধ একটি জায়গা। সেইখানে আজকে আপনাদের নিয়ে যাবো। তো দেখা যাক সেখানে আমরা কি ভূতকে ক্যামেরা বন্দি করতে পারবো না, ভূত আমাদেরকে বন্দি করে নেবে। তো চলুন গিয়ে দেখা যাক। সেই বাগানে একদম এই দিক দিয়ে যাবো আমরা সোজা, একদম ওই দিকে সেই বাগানটা পড়বে। এবং বাগানটির নাম কি দাদা? বাগানটির নাম হচ্ছে চাপির বাগান। বাগানটির নাম হচ্ছে চাপির বাগান। যেটা শুনেই কিরকম একটা লাগছে, এর একটা স্টোরি আছে যেটা আপনাদের যেতে যেতে বলবো। তো চলুন এখান থেকে যাওয়া যাবে না, দেখে এই জায়গাটা দেখেছিস? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা একদম বাগানটির মধ্যে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে এটা কি খেলার মাঠ? আগে ছিল, এখন নেই। এটা কাদের জন্য? দেখতেই পাচ্ছেন বালি বালি লাইমস্টোন টাইপের কিছু বালি খালি আছে, যেগুলো বালিটা জমে গিয়ে হয় মানে না, মানুষের পায়ে পায়ে লেগে গিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা একেবারে চলে এসেছি একদম জঙ্গলটির শুরুর দিকে। এখানে একটি মাঠ আছে যেখানে মানে সব এখানকার স্থানীয় লোকেরা খেলাধুলা করে। এবং নিচের দিকে ক্যামেরাটাকে করে দেখুন খালি এখানটা কুয়াশাটা কি লেভেলের। আশা করছি আপনারা দেখতে পেয়ে গেছেন এখানে কুয়াশাটা কি ভয়ানক লেভেলের কুয়াশা আছে। এবং যে বাগানটি আছে একদম জুম করে দেখিয়ে দিন ওদিকে, ওখানে পেছনটা দেখ দিনেশ, পেছনটা দেখ ভাই, পেছনটা। হ্যাঁ হ্যাঁ সব থাকবে, ঠিকই করছিস। কুয়াশাটা পাচ্ছে দেখ, খালি তুই সেকেন্ডে সেকেন্ডে কুয়াশা পাচ্ছে কেন? দেখ কুয়াশাটা পাচ্ছে, দেখ সেকেন্ডে সেকেন্ডে পাচ্ছে কুয়াশা। আমি তোকে তখন বললাম, কেউ বুঝতেই তো পেলি না। সেকেন্ডে সেকেন্ডে কুয়াশা পাচ্ছে। এখানেও ফিজিক্স আছে। এখানে আছে দেবনাথ, আরে কি সাপোর্ট আসবি তো? আছি তো, শোন না, আমি ভিডিও করছি। এখানে আমি আছি, এবং দেখতে পাচ্ছেন দিনেশ ক্রমশ এগিয়ে চলেছে সেই জঙ্গলটির দিকে। হ্যাঁ, এটা রাস্তা। ওই ভাই এই বড় আসো, শুন ওই আজ আসি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখানে একদম জঙ্গলটির মধ্যে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের ডে 2, কারণ আগের দিন আমরা ওখানে গিয়েছিলাম এবং সেখানে পরিস্থিতি দেখে আমরা এতটাই ভয় পেয়ে গেছি যে আমরা ওখানে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো তাই জন্য আজকে আমরা মানে একদম সাহসী ছেলে নিয়ে এসেছি, যার জন্য আমরা একদম ওই জঙ্গলটির মধ্যে ঢোকার চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো যে সেখানে কি হয় না হয়। এবং দেখতেই পাচ্ছেন এখানে জঙ্গল আছে, আমরা এখন ওই সেই জায়গাটির দিকে পৌঁছাইনি। তো চলুন যাওয়া যাক দেখার দিকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা একদম চলে এসেছি প্রায় জঙ্গলটির একদম সামনে। দেখতেই পাচ্ছেন এখানে জঙ্গলটি হাইলাইট হচ্ছে। এটিকেই আমরা চিনি চাপির বাগান বলে কিংবা চাপির জঙ্গল বলে, যে যা বলে। এটাকে আমরা আজকে এক্সপ্লোর করবো এবং এখানে যাওয়ার চেষ্টা করবো। এখানে যে মরাল অফ দ্য স্টোরিটা আছে, একটা আত্মা নাকি এখানে ঘোরাঘুরি করে এবং এখানে যারাই এসেছে তারাই হরার কিছু এক্সপিরিয়েন্স করেছে। কিছু বছর আগে কিছুজন ছেলে এখানে এসেছিলো, তারা এখানে নাকি দেখেছে সব গাছপালা নাকি নড়ছে এবং আরও সব অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে। যেন পেছন দিকে কেউ চলে গেল, আবার যখন পেছন দিকে ঘুরে দেখছে তখন সামনে দিয়ে না কেউ চলে গেল। আরও এরকম অনেক কিছুই এক্সপিরিয়েন্স হয়েছে লোকের মধ্যে। কিন্তু এই জায়গাটি অনেক দিন ধরে ফাঁকা পড়ে আছে। দেখতেই পাচ্ছেন এখানে কোনো প্রপার রাস্তা নেই চলার, আমাদের রাস্তা ডাইরেক্ট করে যেতে হচ্ছে। তো চলুন দেখা যাক এখানে গিয়ে কী হয়। একদম জঙ্গলের ভেতরে আমরা লাইভ ঢুকে যাবো। আরে লোক থরি চাপি কি লোকের নাম? ঠিক আছে ঠিক আছে, ওটা গার্লস করে দেবো। এই ঘুড়ি পরে রে যাই না, রক্ত বেরোয়। হ্যাঁ, তা আগে এইটা রক্ত বেরোয় কিছু খেলা কিছু লাঠি মারতে মারতে সাবধানে একদম চেষ্টা করবি। আর যদি অ্যাকাউন্টও বেরিয়ে তাহলে কি করা যাবে কম্পাস। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন একদম জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি এবং এইখানে নাকি লোক নাকি দিশাহারা হয়ে যায়, এখানে নাকি লোককে দিশাহারা করে দেয়। তাই আমরা কম্পাসের সাহারা নেবো।
আমরা একদম দেখতে পাচ্ছি এই নর্থ এই দিকে পয়েন্ট করছে 252 ডিগ্রিতে, 54, 55, 57 ডিগ্রিতে নর্থ পয়েন্ট করছে। তো যদি আমরা কিছু বি কারণে হাইডে যাই এবং কিছু বি হয়ে যায়, তো আমরা একদম নর্থের ডাইরেক্ট ডাইরেকশন থেকে আমরা বাড়ি ফিরতে পারবো। তার সাথে আমাদের জিপিএসের সাহায্যও আছে। তাছাড়া কম্পাসের কারণ নিচ্ছি, কারণ ম্যাগনেটিক ফিল্ডকে ধরে কম্পাস কাজ করে, তাই জন্য আমরা একেবারেই কিছু ভুলবো না। যদি ইন্টারনেট না কাজ করে তাহলে কম্পাসটা আমাদের কাজ করবেই, তাই জন্য আমরা কম্পাসটিকে ব্যবহার করছি। যদি আমরা বাই চান্স কোথাও গুলিয়েও যাই, তার ফলে আমরা যদি বাড়ি যেন ফিরতে পারি। তো চলুন দেখা যায়, একদম জঙ্গলের ভেতরে আমরা ঢুকে যাবো, চলুন। কি হলো রে, কি হলো রে? শোন দেখি এখানে তো যাওয়ার রাস্তাই নেই, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে সত্যি কথা কি আর দাঁড়িয়ে আমরা এইদিকে যাচ্ছি, ওইদিকে আমাদের ভুলে গেলে এদিকে রাস্তা, এদিক থেকে যাবো। এখন থেকে রাস্তা বেরোচ্ছি। প্লেন এটা প্লেন নয়, অন্য কিছু আজ শুনতে পেয়েছি আমি। এখন তো এটা প্লেন না, এটাই আমার শুনতে পেয়েছি আমি। হ্যাঁ প্লেন অথবা বলেছি মাত্র প্লেন দেখবি না। আরে কে পিছন দাঁড়িয়ে তো কে আছে, কে আছে পিছনে? না রে, ম্যাপটা একটু দেখি। জঙ্গলের মিডিল পয়েন্টেই আছে না, মিডিলে একটু আশেপাশেই আছি। দেখি এত ঢুকে গেলাম। হ্যাঁ হুম, মনেই হলো না বল, এতটা ঘুমাই নে। ভিডিওটা চালু কর, এখানে চালু এখানে চালুই আছে আমার ভিডিও। এই যে ঘুড়ি হবে যে নিয়েছো ওখানে, তোমার নিয়ে যাবো সত্যি করে। এই হ্যাঁ সবাই মিলে নিয়ে চলে যাবো। থাম থাম। মানুষের ছেলে না ভূতের ছেলে? ডাউট হচ্ছে কোথাকার বাজনে ঝুলবে দেখ, বাজনে ঝুলবে দেখ। ওই কমেডি হচ্ছে, মনে কমেডি, ওই কমেডি হচ্ছে। চাপিও ভাবে কাকে বাগানে ঢুকতেছি আমি। এই কে করল? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমরা একদম চলে এসেছি জঙ্গলটির মাঝবর্তী এলাকায়। দেখতেই পাচ্ছেন এখানে সব গাছ ফাছ বড় বড় হয়ে গেছে। আমাদের রাস্তা ডিলটাটি ভেঙে ভেঙে আসতে হয়েছে, কারণ 2-3 বছর কি 4 বছর 5 বছর ধরে এখানে কেউ পা মারায়নি, মানে এতটাই ভয়ানক জায়গাটি। জিপিএস দেখছেন কাজ করছে এখানে, একদম লোকেশন মিডিল পয়েন্ট দেখাচ্ছে জিপিএসে। ঠিক আছে, একটু করে দেখিয়ে দিই, একদম জিপিএস মিডিল পয়েন্ট লোকেশন দেখাচ্ছে। তো জিপিএসও কাজ করছে, সব কিছুই কাজ করছে এখানে। এখনও প্যারানর্মাল কিছু আমরা লক্ষ্য করতে পারিনি। তো চলুন একটু জঙ্গলটিকে ওই দিক থেকে ঘুরে আসা যাক, একদম পুরো জঙ্গলটিকে আজকে ঘুরবো। প্রদক্ষিণ করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দিনেশ বলে সেটাই যেতে দিচ্ছে না। এই দেখুন যে আমাদের সিও যাকে বলা যায়, ওই যারা এই সুদন এই আসল কে জানে, এই যে জুতো চাপি দেখতে চাপির জুতো ফুটবল লাগিয়ে দিয়েছে। ইয়েস, দেখতে পাচ্ছি সুন্দর বলেই দেখুন। এই বর্ধমান কানে হেডফোনটা পড়ে যাবে। দেখতে পাচ্ছি চাবিন বাগানে এখানে এসে মজা হচ্ছে। ইয়েস, আওয়াজ হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমরা পুরো বাগানটি এক্সপ্লোর করেছি। দেখতেই পাচ্ছেন একদম বাগানটির একদম সামনাসামনি আমরা আছি। এবার আমাদের যেতে হবে ফিরে। তো রাস্তা অনেকেই ভুল করেছে, আমরাও ভুল করেছি, কিন্তু সবথেকে মেন ব্যাপার হচ্ছে আমাদের সাথে আছে কম্পাস। তো কম্পাস থেকে আমরা দেখবো একদম নর্থ কোন দিকে পয়েন্ট করছে, সোজা একদম নর্থ পয়েন্ট করছে। তো আমাদের নর্থের দিকে যেতে হবে, তো আমরা একদম বাড়ি ফেরার রাস্তা পেয়ে যাবো। তো চলুন একদম বাইরের দিকে যাওয়া যাক, যদি রাস্তা গুইলে ফেলি দেখা যাক কী হয়। এখানে নাকি ভূতের রাস্তা গুইলে দেয়। তো চলুন দেখি। এখানে দেখতে যাচ্ছি আমি। এটা দে না রে, এটা দে। এই কারে কোথায় এলাম? এটা কি গান মেরেছি? আর এটা ওই বাগানটা রে, এইখান দিয়ে আচ্ছা ওইটা দিয়ে এলাম। ওই দিনে থালা এটা দিতে আমি একটু গান চালাই। পাগলা, এরকম তো দেখলাম যাওয়া। না আমার মনে হয় বিশাল না, এটা অন্য রাস্তা। এটা ফোনটা ধর। এটা তুই যেটা ভাঙলি মনে হয়। না এটা আলাদা। দেখো ফোন ধর। মানে বলে দিচ্ছি কেউ যে হাইটে যাস। এতে এলাম আমরা। এমনি হারানোর কথাই নয়। এই হ্যাঁ, এটা কোনো এও হতে পারে যে বাগান হাতে ঢুকতে দেয়, এরকম কোনো হতে পারে। এখান দিয়ে ছিলাম এই হ্যাঁ একদম এই যে ছিলাম ড্রেনের এখান দিয়ে। ভিডিও কর। এই তো করে নিয়েছি, চলো। এ আবার গোলাচ্ছে আমাদেরকে। করিনিস দেখে যাও।
চক করে যাবে পরের বারে, তাহলে আজকে যাবো, আজকে বেরিয়ে চক করে যাবো। পাঠানছে তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন চাবি বাগানে চলে এসছি। ইয়েস, এই ইট পরে ইটটা তো লেফট করে, ইট তো চাপি ইট এটা। এই দেখে দেখ কি সব কেটেছে, দেখ কম মেরেছে গাছে। চোম মেরেছে গাছ সাথে, এই এটা তোল, এটা তোল, তুলিছি এখানে গাছে চোম মেরেছে, এটা তোল না। এই তো যেটা দেবকুমার পেঁয়াজি করছিল। এটাতে না একদিন যায়নি, যেটাতে সাপ ফাপ আছে, এটাতে পরিষ্কার জায়গাতে। কোনটাতে বেরোলাম রে? এদিকে বাগান, ওটা না, ওটা বাগান। এইটাতে মনে ওইটা দিয়ে যেতে হবে। ঈশানকে প্রচুর আটকেছে, আমি বলবো না যে আটকায়নি। এটা দিয়ে রে। ও সেই ওই জঙ্গল দিয়ে বেরোচ্ছে। কিরে ওটা? না কচু গাছের এগুলো। নে চ, আয় নে, চলে এক এক করে। আমরা লেগে এসেছি, আমরা মাঠ দেখতে পেয়ে গেছি, মাঠে বেরিয়ে আর হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা একদম বেরিয়ে পড়েছি জঙ্গল থেকে। বাপরে, কোন দিকে যাবো রে? এখানে দেখতে পাচ্ছেন কলমি শাক। ইয়েস। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা পুরো চাপির বাগানটিকে ঘুরেছি এবং ঘোরার পর এক্সপ্লোর করার পর আমরা জঙ্গল থেকে বেরিয়ে এসেছি। কোনো ধরনের প্যারানর্মাল জিনিস আমাদের সাথে হয়নি, এবং তাছাড়া আরও অনেক কিছু সুপার ন্যাচারাল জিনিস যেগুলো শুনেছি এবং পাড়ার লোকের থেকে যেগুলো শুনেছি, রিভিউগুলো আমরা পেয়েছি, সেগুলো থেকে আমরা ভেবেছিলাম জায়গাটি হয়তো অতিরিক্ত ভয়ঙ্কর হবে, তাই জন্য আমরা প্রথম দিনকে ঢুকতে পারিনি, একদম সামনে থেকে গিয়েই ফিরে গিয়েছিলাম। সেকেন্ড দিনকে আমরা এইখানে অব্দি এসে ফিরে গেছিলাম, এবং আজকে আমরা ফাইনালি জঙ্গলটিকে অতিক্রম করার পরে এবং দেখলাম যে এখানে কিছু সত্যি করে আছে কি নেই, এবং পুরো জঙ্গলটিকে আমরা এক্সপ্লোর করেছি, একটুকুনিও কিচ্ছু বাদ দিইনি। পুরো আমাদের কিছুই মনে হয়নি এখানে। তো আপনি যদি একলা আসেন এখানে, আপনার কিছু মনে হতেই পারে, কারণ একলা থাকলে মানুষের মনোবল কমে যায় এবং আপনাদের কিছু না কিছু হয়ে যেতেই পারে। কিন্তু আমরা এতজন পুরো টিম ছিলাম, তাই জন্য আমাদের খুব একটা বেশি ভয় লাগে না। তাও আমাদের একটু ফার্স্টের দিকে ভয় লাগছিল, কিন্তু কোনো ব্যাপার নয়, আমাদের ভয় লাগতেই পারে, কিন্তু আমাদের কাজ হচ্ছে আপনাদের দেখানো। তো আশা করি আপনাদের অনেকটাই দেখাতে পেরেছি। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি ভিডিওটিকে ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।